সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মতবিনিময় সভা হতে যাচ্ছে। আসলে বাংলাদেশ এবং পুরো আমেরিকা থেকে একটি প্রতিনিধি দল এসেছে সৌদি বাংলা ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা। আমি সরাসরি চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। তাহলে আপনার ইউএসএ, আমেরিকা, দুবাই, বিশ্বের বিভিন্ন দেশে যেসব ইনভেস্টর আছে ওনাদের সাথে আমাদের সাথে পার্থক্য অনেক। এখানে আমি মনে করি শুধু সৌদি আরব, মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরব যদি উদ্যোগ নিয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনে যদি এগিয়ে নিয়ে যাই, আমরা সারা বিশ্বের মধ্যে আমরা এক নম্বর হব। তার কারণ আমরা যে মেধা শ্রম ত্যাগ দিয়ে এখান থেকে ইনভেস্টর, আমরা এখানে যে বিভিন্ন রকমের দুর্যোগ বা এই যে আপনার এই দেশের সরকারের নিয়ম কানুন মেনে আমরা ইনভেস্টর হয়েছে। আমরা যে কোনো দেশের অ্যাসোসিয়েশন বলেন, ইনভেস্টর বলেন, ব্যবসায়ীদেরকে বলেন, কোনো দেশের সরকারের সহযোগিতা ছাড়া এখানে আমরা ইনভেস্টর কিছু করতে পারবো না, যদি কোনো দেশের সরকার যদি সহযোগিতা না করে। আমি মনে করি বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের প্রবাসীদেরকে, যে ৭৫,০০০ ইনভেস্টার, আমরা এখানে অনেক কিছু করতে পারবো। এখন বর্তমানে যে রেমিটেন্স যাচ্ছে তার থেকে ডবল রেমিটেন্স আমরা এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে দিয়ে আমরা দেশে পাঠাতে পারবো। তাহলে এখানে দেশের অর্থনৈতিক শক্তিশালী হবে। এখানে আপনাদের আগেও আমার জানা মতে আমাদের অনেকজনে এসেছে, এখানে অনেকগুলো অনুষ্ঠানে করেছে, ওনারা ছিল, আপনারা ছিলেন, আমাদের আরো যারা ব্যবসায়ীরা ছিল অনেকজনে ছিল। আমি একটা জিনিস ক্লিয়ার জানতে চাই, আপনারা যে সৌদি বাংলাদেশ দীর্ঘদিনের একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক, প্রায় 50 বছর স্বাধীনতার পরবর্তীতে এই বছর সৌদি বাংলাদেশ ডিপ্লোম্যাটিক রিলেশনের বছর। তো এই বছরটা আমরা চয়েস করছি এবং মেড ইন বাংলাদেশ এক্সপোর্টার লঞ্চ করার উদ্দেশ্য আমরা দুই সাইডে সৌদিকেও প্রমোট করা, এজ ইউজুয়াল বাংলাদেশকেও আমরা প্রমোট করা। সেকেন্ড থিং হলো আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, যেটা এখানে আপনারা একটা হিসেব দেখলাম 33 লাখ, মানে 3 মিলিয়নের উপরে মানুষ বসবাস করছে। আমাদের 40 লক্ষ প্রবাসী। যাই হোক, আমি কনসুলেটিভ মিটিং করার সময় ওইটা ওনাদের এই সংখ্যা বল, ওনাদের একটা হিসাব জি। তার মানে কি আমাদের বড় একটা শ্রমবাজার হচ্ছে। এবং নট অনলি শ্রমবাজার, এখানে আরেকটা জিনিস শুনে খুশি হলাম, ৭৫,০০০ ইনভেস্টর লাইসেন্স। তো একটা লাইসেন্স করতেই আমাদের বাংলাদেশি টাকায় 30 থেকে 32 লাখ টাকা খরচ হয়। তার মানে আমাদের মানুষগুলো কতটুকু ক্যাপাবল হয়েছে এবং এই ডায়াসপোরা কমিউনিটিটা বিজনেসে যে কনভার্ট হচ্ছে, এটা শুনে যে সত্যি আমাদের ইউএস থেকে মনে হচ্ছে যে আমার এই কমিউনিটিটা অনেক বড় হয়েছে। আপনাদের অফিসগুলা অনেক সুন্দর, যতগুলো অফিস ভিজিট করেছি এটাও আমাদেরকে ইন্সপায়ার করতেছে যে আপনাদের যে অ্যাক্টিভিটি। এখানে বাবা এই দেশে প্রায় 22 থেকে 25 বছর ছিলেন, তো এই সৌদি আরবের টাকা দিয়েই আমরা বড় হয়েছি। এই জন্য আলাদা একটা ইমোশন সৌদি আরবের জন্য আমার ব্যক্তিগতভাবে কাজ করছে। সো আমরা যেই কারণে আমরা এখানে আসা, এখানে যদি আমরা সৌদি কোম্পানি, তাদের ফার্টিলাইজার হলো মেইন একটা প্রোডাক্ট। এখানে যদি আমরা দেখি সৌদি আরব এক্সপোর্ট করতেছে 636 মিলিয়ন করে, যেটা বাংলাদেশ ইম্পোর্ট করে। আর বাণিজ্যিক বাজারটা ব্র্যান্ডিং করার জন্য এই মেড ইন বাংলাদেশ প্ল্যাটফর্ম তৈরি করে আমরা সৌদি বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক প্ল্যাটফর্ম আরও কীভাবে প্রমোট করা যায়, আরও আছে অলরেডি বাবা, কিন্তু এটা আমরা জানছি না, বাংলাদেশ জানছে না, মানুষ জানছে না। যে শুধু এই মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া লেবারদের দেশ, এইটা কেন হবে? যে আমরা আমি যখন ইন্টারন্যাশনাল যখন কোনো ট্যুরে যাই, যদি সৌদি এয়ারলাইন্স ব্যবহার করি, এমিরেটস ব্যবহার করি, প্রথমে কাউন্ট করে এই লেবার এসে। যখন পাসপোর্ট দেখা যায় আমেরিকাতে আসছে তখন আর কথা বলে না, যখন শুনে যে দুবাই থেকে গেছি আটকে রাখে, লাগেজ খুলো, নানান ধরনের হয়। এইটাকে, এই ব্র্যান্ডিংটাকে চেঞ্জ করতে হবে আমাদের। যে আমরা একজন লেবার, সে কেন লেবার হিসেবে হবে? সে একজন রেমিটেন্স যোদ্ধা। সেই যোদ্ধাটাকে আমরা মানে একজন ব্যবসার মাধ্যমে সেই রেমিটেন্স যোদ্ধাকে পজিটিভলি আমাদের দেশে এটাকে প্রমোট করার জন্যই আমাদের এই ক্যাম্পিংগুলি। বেসিক্যালি আমাদের ক্যাম্পিংটা শুধু বাজার, ব্যবসা বাণিজ্য সব কিছু, এটা সব পাশাপাশি আপনারা যারা
এস্টাবলিশড, আপনাদের ওই তাদের দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করতে হবে আমাদের সবার। সব মিলিয়ে আমাদের মূল উদ্দেশ্যটা আমরা শুরু করলাম মেড ইন বাংলাদেশ। শুরুটাকে আমরা আপনাদের সহযোগিতা আমাদের আবার অনেকে এখান থেকে সৌদিদের নামে বিজনেস করে কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকা বা আরো অনেক কিছু করে গেছে। এটা হলো মানে সৌদি কেমন ওই ইনভেস্ট মানে ওনার স্পন্সর কেমন এইটার উপরে। তো এখন এই সুযোগটা আসছে, বাংলাদেশিদের বা প্রবাসীদের এখানে ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে বৈধভাবে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের প্রায় 80,000 এবং এদের ব্যবসা মানে অনেক লার্জ থেকে বড় ব্যবসা, সবাই এখন এখানে ব্যবসার সাথে জড়িত হচ্ছে। দিন দিন এই সংখ্যা বাড়ছে। এটা যদি সঠিকভাবে আরো একটু সহজ করে দুবাইয়ের মতো যদি করতো তাহলে আমার মনে হয় যে এখানে কয়েক লক্ষ বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের জন্য সাথে যুক্ত হয়ে যেত। তবে সৌদি আরব এখনো ব্যবসার জন্য বেস্ট জায়গা। এই জায়গাটা আমাদের বাংলাদেশ থেকে আমরা দেখছি যে অনেক ইয়েমেনি যারা এই পোশাক মানে আপনার গার্মেন্টসের কাপড়, রেডিমেড কাপড় যারা বিক্রি করে, এরা বাংলাদেশের প্রতি মাসেই অনেক ইয়েমেনি যায় যারা সরাসরি এখন কাপড় ইম্পোর্ট করতে যায় বাংলাদেশে। আবার এখানে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা এই কাপড়, এই গার্মেন্টস সেক্টরটা কিন্তু খুব ভালো চলতেছে। সেই সাথে এখানে আরো অনেক ব্যবসা করার জায়গা, আমাদের কোকারেজ, আমাদের আরো অনেক আছে যেগুলো এখানে ভালো। প্লাস্টিক আইটেম আমাদের এখানে যে আমাদের প্লাস্টিক আইটেমগুলো কিন্তু আমাদের ভালো, এখানে অনেকগুলো এদের কাছে নাই আমাদের বাংলাদেশে যেগুলো তৈরি হয়। তো এইসব এরকম যদি সরকারি উদ্যোগে ব্যবসায় এখানে যারা করছেন নিজের উদ্যোগে, কিন্তু এখানে সরকারের বা ক্যাটাগরি এগুলোতে আমরা জানতে পারবো ওনার কাছ থেকে, আর উনিও আমাদের কাছ থেকে জানতে পারবো। আজকে আমাদের সম্মানিত আহ্বায়ক সব জায়গায় উপস্থিত এবং বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ইনভেস্টার এবং ব্যবসায়ীবৃন্দ যারা আছেন সকলের কাছ থেকে যে আসলে আমরা কিছু জানবো। সূচনা বক্তব্য বলতে আমাদের যে আলোচনা সভা এবং একদমই ছোট ঘরোয়া পরিবেশভাবে বসছি, আর সবাইকে বলা হয় না, যেহেতু আমাদের অনেক ইনভেস্টার বা অনেক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত। যে শহরে হিসাব করতে গেলে আমাদের 4000-এর উপরে ইনভেস্টার এবং ব্যবসায়ীবৃন্দ। আসলে আমরা 4-5 জন বসার একটা চিন্তা ভাবনা ছিল প্রথমেই। তো প্রাথমিক অবস্থায় আমাদের যে সাংবাদিক আনিস সরকার ভাই উনি বললো না তাহলে একটা ব্যানার করে বসি, এই জন্য আজকে হুট মাগরিবের সময় ডিসিশন হয়। তো যাই হোক, আমি বলবো যে আজকে যিনি উপস্থিত আমাদের মাঝে এবং আমাদের আহ্বায়ক সব এবং আমাদের রাজনৈতিক অভিভাবক যিনি, এবং উনি নতুন ইনভেস্টার, হয়তো অল্প 2-1 দিন হয়েছে আমাদের মনিরুজ্জামান তপন ভাই, উনিও ব্যবসায়ী কিন্তু ইনভেস্টার নতুন 2-1 দিনের মাধ্যমে হচ্ছে আর কি। তো ওনাদের কাছ থেকে আজকে শিখবো এবং জানবো, বুঝবো। আসলে এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যে হঠাৎ উপস্থিতি, আসলে আমি দাওয়াত পেয়েছি আসার কিছুক্ষণ আগেই। তো যে হঠাৎ বিশেষ করে আমাদের আজকের যে জনাব ইউএস থেকে আগত জনাব আহমেদ ভাই আমাদের প্রধান অতিথি, চেয়ারম্যান ইউএস ভাই এসেছেন। তো মানে আমরা যে আমাদের ব্যবসা বা ইউএস এর আদলে আসলে ভাগ্যবান আমাদের মাঝে যিনি আমেরিকা থেকে আজকে আমাদের মাঝে আসছেন, সম্মানিত মেহমান লিটন আহমেদ ভাই, চেয়ারম্যান ইউএসবিসিআই এর। আমরা আপনার মাধ্যমে আসলে মাঝে উপস্থিত হওয়ার সম্মানিত হবে। উনি আজকে প্রায় 30 বছর যাবৎ এখানে থাকছেন, বিভিন্ন ব্যবসা নিয়ে আমাদের সংগঠন পরিচয় করে দিয়ে আমাদের মাঝে যারা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আছেন, সৌদি আরব মিডিয়া অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আনিস সদীপ, মাসুদ রানা ভাই, ইনি আছেন এনটিভি প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে। ধন্যবাদ। আজকে এখানে আলোচনা সভার সম্মানিত সভাপতি ও সদর আমেরিকা থেকে আগত প্রধান অতিথিবৃন্দ ও আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রবাসের মাটিতে আমরা অনেক দিন যাবত আছি। আজকে যে ইনভেস্টার ফোরামের যে আয়োজন, তো আমি মনে করি সুবিধা আছে। তো আমি চেষ্টা করব বাকি জিনিসগুলো আপনারা আরও আমাদেরকে যে সাংস্কৃতিক মনোলোক যা করে আফতাব ভাই আসছে এবং লিটন ভাই আসছে কাছ থেকে, আমার বন্ধু মানুষ, ওনাদের সাপোর্ট দেওয়াটাই আমার মেন গুরুত্ব, যেহেতু আজকে ওনাদের মাধ্যমে
বড় মানুষ দেখা দাও দেয়া যাবে মানে মাঝে মাঝে বড় মনে লাগে আপনাদের